নমস্কার বন্ধুরা, এখানে আমি কতটি থানকুনি পাতা নিলাম। থানকুনি পাতা তো পেটের লিগে খুবই ভালো, সবাই জানেন। আজকে আমি থানকুনি পাতাটা খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে কিভাবে খাওয়া যায় এটা আমি দেখাইমু। তো থানকুনি পাতাটা আমি একটা বাটিত লইয়া দইয়া নিলাম, ভালো করে পরিষ্কার কইরা নিয়া আরেকটা বাটিতে তুললাম। এইখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়া দিলাম। আর এখানে আদা আছে, এই সবটা আদা আমি দিমু না, এক টুকরা আদা দিমু। তো আদাটারে আমি কচি কচি কইরা খাইটা দিমু। তো ওখানে আমি একটা মিক্সচারও লইছি, তো আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বাটতেন পারেন। তা আমার এখানে শিলনোড়া নাই, তাই আমি মিক্সচারও দিলাম, থানকুনি পাতাও দিলাম, কাঁচামরিচটিও দিলাম, আর আদাটি একটু কুচি কুচি কইরা দিলাম। তো সবটিরে আমি মিক্সার কইরা নিমু। তারপরে ফিরে আইমু, দেখাইমু মিক্সার কইরা। এখন মিক্সচার কইরা আনছি, মিক্সচার কইরা গ্রাইন্ডার কইরা কইরা আনলাম। এখন দেখেন বন্ধুরা, খুললা দেখাইলাম কি সুন্দর হইছে। যদি এখানে আমি পাতাটি যদি মিক্সচার না হয়, একটু জল দিতেন পারেন, অ্যাড করতে পারেন। যদি মনে করেন যে শস্য মিক্সচার হইতে চায় না, তো একটু জল দিয়ে দিবেন। এখন আমি এটা তুলতাছি, একটা বাটির মধ্যে তুললা দেখাইতাছি। খুব সহজ পদ্ধতিতে আপনারা চট জলদি করতেন পারেন এটা। আর গরম ভাতের সাথে কিন্তু এটা খাইলে খুব স্বাদ লাগে, আর পেটের লিগে খুবই উপকারীও জিনিস, দারুণ উপকার। এটা একবার খাইলেই পেটটা দইরা যাইব গিয়া। সবাই খাইতে পারে, এটা সবার লেগেই উপকারীয় জিনিস। দেখেন সবটা তুলতাছি আমি। সবটা আমি তুললা দেখাইলাম, মিক্সচার থেকে তুললা গ্রাইন্ড কইরাইয়া তুললা দেখাইলাম। তারপরে এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়া পালা কইরা নাইরা সাইরা নিমু, সব দিকে যাতে লাগে, লবণটা যাতে সব দিকে লাগে, নাইরা সাইরা নিমু। এটা দেখেন গরম ভাতের মধ্যে খাইতে খুব স্বাদ লাগবে, দারুণ লাগে গরম ভাত খাইতে। যদি আমার এই ভর্তাটা মানে থানকুনি পাতার ভর্তা ভালো লাগে, তাইলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম ছোটো ছোটো টিপস নিত্য নতুন আসবে। নমস্কার বন্ধুরা।